কিনা আমরা ওয়াইটিতে কাজ করি তাদের কিন্তু রোজই একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা কি? সেটা হচ্ছে কন্টেন্ট। এক একটা দিন এরকম যায় যে কন্টেন্টে ভাটা পড়ে, আবার এক একটা দিন এরকম হয় যে জোয়ারের বন্যা বয়ে যায়। কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, কাকে ছেড়ে কাকে নিয়ে কন্টেন্ট করব সেই রকম। কিন্তু যখন কন্টেন্ট না পাওয়া যায় তখন কিছু না কিছু দিয়ে তো কন্টেন্ট করতেই হবে। ঠিক এই রকম, এই ধরো শিয়াল, এই ধরো বলদা, বলদা ঠিক আছে, বলদা ঢেপসি, এদের হচ্ছে কন্টেন্ট চাই ভাবা কুচবি কুচবি করে। আর কিমা দাল্লি, ও তো এক্সট্রিম লেভেলে আছে। তো কিমা দাল্লিকে নিয়ে নয় পরেই আসছি, এইটা শিয়ালকে নিয়েই হয়ে যাক। এই বেশ কিছুক্ষণ আগে দেখলাম শিয়ালের কি আপডেট দিয়েছে। আমিও আজকে সেইভাবে কন্টেন্ট পাচ্ছি না, দেখি সেই রকম কারুর ব্লগ খুঁজে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে শিয়াল কি কন্টেন্ট করেছে? তো তখন দেখলাম ওরে বাবা, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো, তোর নাগাল পাই না তো তোর গুয়ের নাগাল পাই। তো সেই রকমেরই হয়েছে এইখানে। এরা তো সবাই প্রদীপ বাবুকে বা 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 করে, তাহলে মিনাকে হচ্ছে এরা কন্টেন্ট করে। এখন সেইভাবে মিনার কাছ থেকেও কিছু কন্টেন্ট পাওয়া যাচ্ছে না। কি করলো মিনার বৌদি? বৌদিকে নিয়ে বলল যে বৌদিকে মানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বৌদি, ঠিক আছে, মানে সংসারের কাজ করা মানে ডোমেস্টিক ভায়োলেন্স, বুঝতেই পারছো। তো এইভাবে করে আরও আনতাবড়ি কথা বলে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দাদা বৌদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনবে? যেখানে দাদা বৌদি খাজানা পেয়েছে, ঠিক আছে, মিনার কাছ থেকে, তো মানে ভালো মন্দ খাওয়া দাওয়া এই ধরনের লাইফস্টাইল লিড করা, এটা তো এদের আগে ছিল না, পেয়েছে, কোনোভাবেই কি ছাড়াতে চাইবে? তাই নয় কি? আবার আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চিন্তা হয়ে গেছে, মিনা যদি ফ্ল্যাট ছেড়ে দেয়, ফ্ল্যাটের জিনিসগুলোতে এই বাড়িতে আসেনি, তাহলে জিনিসগুলো গেল কোথায়? মানে ভাবো, লোকের সংসারে তো ঢুকছে, সংসার একেবারে খুঁটি নাটি সব কিছুর মধ্যে ঢুকে পড়েছে। এইবার মিনার কাছ থেকে তো ওই তো কন্টেন্ট পাচ্ছে, কখনো পাচ্ছে না। এখন কি করেছে মিনার, মানে এখনও পর্যন্ত কিন্তু মিলিদি, যেহেতু প্রদীপবাবুর সাথে মিনার ডিভোর্সটা অফিসিয়ালিভাবে হয়নি, তাহলে মিলিদি হচ্ছে এখনও পর্যন্ত ননদ। এখন মিলিদিকে চেপে ধরেছে। মিলিদি গণপতি উৎসবে যবে থেকে ব্যাঙ্গালোরে রয়েছে তবে থেকে তার মাসি যায়, ঠিক আছে। এইবার যেহেতু মিলিদি থাম্বেলে লিখেছে যে এই মাসির জন্যই তার সব কিছু পাওয়া, কারণ এখন দেখো দিদিমার পরে তার মাসিই রয়েছে, তার মাসিই ছোটোবেলা থেকে মানুষ করেছে, তো থাম্বেলে সেটাই লিখেছে যে মাসির জন্য আজকে এই ধরনের এই দুনিয়াটা আমি দেখতে পাচ্ছি। সেইটা নিয়ে এদের বা এদের দর্শকদের জ্বলন শুরু হয়েছে। কিছু কিছু দর্শকরা তো এই কথাটাও বলছে যে তোমাকে যদি তোমার বাবা মা জন্ম না দিত তাহলে এই পৃথিবীতে আসতে কী করে? আরে জন্ম দিলে হয়? জন্ম তো রাস্তার রেল লাইনে, পাগলরাও তো জন্ম দেয়, মানুষ তো করতে হবে নাকি? হ্যাঁ, জন্ম দিয়েছে ঠিক কথাই, মানুষ কি করতে পেরেছে? মেয়ে সন্তান বলে হাঁটিয়ে দিয়েছে। এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে এই যে শিয়াল টিয়ালদের কথা কি, এই যে 3 মাস অবস্থায় পাঠিয়ে দিয়েছে, এটা মাথার মধ্যে ঢোকালাকে? ও বাবা, চোরকে চোর বলা যাবে না গো, বুঝতে পেরেছো? অথচ মিনাকে এরা রাত দিন বেবুসে বলতে কিছুতে বাকি রাখিনি। চরিত্রহীনা নছল্লা ঘুরে বেড়ায়, বা মানে রকে বসা মহিলা কি বলতে বাকি রেখেছে, বুঝতে পারছো তো? অথচ ওর মা যে মেয়েকে ত্যায্য করেছে সেটা বলা যাবে না বাবা। তো যাই হোক, এবার মিলিদির পিছনে পড়েছে, মিলিদি কেন এই রকমের থাম্বেল দিয়েছে, মাসি কুবুদ্ধি দিয়েছে, দিদিমা কুবুদ্ধি দিয়েছে, মাসি দিদিমা চাইনি কোনো দিন মিলটা হোক, এই সেই। তাহলে দিদিমা যখন কলকাতা থেকে যেতে বারণ করেছিল, করোনার সময় মিলিদিরা যখন কলকাতা এসেছিল ব্যাঙ্গালোর থেকে, তাহলে কেন আবার ব্যাঙ্গালোরে শিফট হলো? মানে এই এত প্রশ্ন। তাহলে মিলিদি যে নিজের শাশুড়িকে দেখেনি, অসময়ে কে দেখেছিল? প্রদীপবাবু। প্রদীপবাবু কখন দেখেছিল সেটাও তোমাদের সাথে আজকে আলোচনা করি।
কারণ ওদের পুরনো ভিউয়ার্স আমি তখন, তো আমি তখন ভিডিও করতাম না। আর মিলিদির ব্লগ তো সবাই জানে, খুব জনপ্রিয় ব্লগ। দেখো, যেই মেয়েকে 3 মাস অবস্থায় মামার বাড়িতে দিয়ে দেয় এবং সেই মেয়ে তার গ্রামের বাড়িতে থাকতে চায়, যেতে চায়, বড় হয়ে বুঝতে শেখে, তখনও তার বাবা মা নিতে অস্বীকার করে এবং বছরে তার একবার বাবা মায়ের সাথে দেখা হয়, তাও ওই 1-2 দিনের জন্য। আর বাবা তো চাষাবাসা, আর মা বাপের বাড়িতে গিয়ে বেশি থাকতেও পারবে না, তার সংসার আছে, চাষা ফ্যামিলি, প্লাস হচ্ছে তার স্বামী, এই স্বামী না সরি ছেলে, তো সেই সব ফেলে মায়ের থাকা সম্ভব নয়, তো মাও সেইভাবে থাকেনি। তো সেই খুব কমন ব্যাপার, সেই কি মানে রক্তের টান বা নারীর টান, এগুলো কি কিচ্ছুটি থাকে যদি এত বছর বাবা মায়ের থেকে বিচ্ছেদ হয়ে থাকতে হয়? তো মিলিদিরও সেম কেস, তো সেরকমটা কিছুই টান টান নেই। মাসি দিদারাই মানুষ করেছে, আর তারা আজকে ভালোভাবে মানুষ করেছে বলে আজকে মিলিদি এই জীবনটা লিড করতে পারছে, নয়তো পারতো না। কিন্তু মাসিরা যদি অতই বধ হতো, তাহলে প্রদীপবাবুর বিয়ের আগে কি করে মিল করলো, কি করে মিল করলো? এবং প্রদীপবাবুর কি বিয়েতে আমরা নিজেরা দেখেছি, সেই সময় মিলিদি যথাসাধ্য বিয়ের সমস্ত কিছু টাকা পয়সা দেওয়া, জিনিসপত্র কিনে দেওয়া, গয়নাগাটি কিনে দেওয়া, কি করেনি বিয়েতে খরচাপাতি, সমস্তটাই করেছে। এবার যদি তোমরা বলো কন্টেন্ট, একটা ব্লগার সে কন্টেন্ট করবে, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আর স্মৃতির খাতাও থেকে যাচ্ছে এই ব্লগগুলো। এইবার কথা হচ্ছে সেইখান থেকেই বিষয়টা, আজকে যদি মিলিদি না ঢোকাতো তাহলে হতো না। এইবার কথা হচ্ছে মিলিদি তো সেই ঢুকিয়ে দিল, ঠিক আছে, ঢুকে গেল, তারপরে ঢুকিয়ে দিল ভাইয়ের বউকে ব্লক করার জন্য। আজকে যদি সেটা না দিত মিলিদি, কে চিনতো? এবার কথা হচ্ছে মিলিদি একটা মাইনে হিসেবে রেখেছিল, কর্মচারী হিসেবে কেন রেখেছে, কেন চ্যানেল দেয়? আরে বাবা, বোঝাতে হবে তো, ওরা তো কিছু পারতো না। আজকে মিলিদি তো সব সেট আপ দিয়েছে, ল্যাপটপ বলো, ক্যামেরা বলো, সমস্ত কিছু দিয়েছে, কাজ শিখিয়েছে মিলিদির। তারপরে তোমার কি বলে, বুটিকের ব্যবসাটাও তো প্রদীপবাবুকে দিয়ে দেখতো এবং মালও যেত গ্রাম থেকে। এইবার কথা হচ্ছে যে কেন তাকে মাইনে হিসেবে রেখেছে, কেন এই করেছে? আরে বাবা, আজকালকার বাজারে কে এমনি পয়সা দেবে? তাও তো মিলিদি অনেকটাই দিয়েছে, তাও তো ভাইকে লাইনটা দেখিয়েছে, জিনিসপত্র দিয়েছে, এত বছর সম্পর্ক না থাকার পরেও সেটা মিলিদি করেছে। কেন করেছে? ভেবেছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে আমার সাথে, এখন অন্তত ভাইয়ের সাথে যখন হচ্ছে, বাবা মায়ের সাথে যখন হচ্ছে তখন। এবং মিলিদি যখন দেখাতো তার পরিবারকে, কেউ বিশ্বাস করতে পারতো না, তখন থেকেই মিলিদির গাল খাওয়াটা শুরু হলো যে এটা তোমার বাবা মা, এটা তোমার বাবা মা, এত গেওয়া, তুমি মিথ্যে কথা বলছো, তুমি কি সৎ মা, এই সে কত কথা। ঠিক আছে, আজকে প্রদীপবাবুকে রাস্তাটা চেনালো কি, ব্লগিংয়ে আলাপ করালো কি, সবই মিলিদি, এটা অস্বীকার করতে পারবে? আজকে প্রদীপবাবুর এত রফ ঠফ, সেই কিন্তু দিদি, এই দিদি যদি আজকে না চেনাতো যে এটা আমার ভাই, এমনি ব্লগ করে চলে যেত, বেরিয়ে যেত, তাই না? লাইন টাইন কিচ্ছু দেখাতো না, এতটা কি জনপ্রিয় লাভ করতো? তারপরেও মাইনে হিসেবে রেখেছে। এইবার তারপরে খাই বেড়ে গেছে, তারপরে তো অশান্তি ঝামেলা। আর সেই যে মিলিদির ভুল, এটা সারা জীবন ব্যাপী বয়ে যেতে হবে। এবার বলবে প্রদীপবাবুকে মানুষ ভালোবাসা দিয়েছে তাই, কারণ মিলিদি তো এর মানে কি বলবো, মিলিদি তো মামার বাড়ির মাসির মেয়ে, মামার মেয়ে, সবাইকেই মানে করানোর চেষ্টা করেছে ব্লগিংয়ে। কেউ তো জনপ্রিয়তাটা লাভ করেনি, মাসির ছেলে। তাহলে ভাই কী করে করলো এতটা জনপ্রিয়তা? ভাইয়ের নিশ্চয়ই ফেস ভ্যালু আছে না, নিজের ভাই, তারপরে মিলিদির ফেস ভ্যালুতে চলতো। তারপরে এরা যখন কুৎসা রটালো যে পারিবারিক অশান্তি, তারপর থেকেই কিন্তু এদের ভাইরাল হয়েছে। এবং সেই ভাইরাল প্রদীপবাবু হওয়ার নেশাতে সম্পর্কগুলোকেও কাট করেছে। ঠিক আছে, কীরকম কাট করেছে? সেটা হচ্ছে দিদির সাথে, বউয়ের সাথে। আর শিয়াল, শিয়াল আর কি বলবো, বাবা মায়ের ব্যাখ্যা, মিলিদি নাকি শাশুড়িকে দেখতো না। প্রদীপবাবু কখন দেখেছে? যখন দেখলো আমার বিয়ের সময় এত কিছু করেছে দিদি, এত কিছু করেছে, আমাকে দিদি টাকা পয়সা দেয়, এই সেই ব্লগিংয়ে এই সেই দেয়, তখন হয়তো বলেছে যে ভাই আমার শাশুড়ির অসুস্থ, তুই কয়দিন গিয়ে একটু থাকিস। তখন মিনা আর প্রদীপবাবু গিয়েছিল, তাও ওদের মামার বাড়ির
তে যেত, ঠিক আছে, মামা বাড়িতে যেত তোমাদের বিশ্বরপাড়া, তো সেই ক্ষেত্রে ওই মাঝখানে ব্যারাকপুর হয়ে যেত। এই তো করেছে, তার 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 জন্য তার বিনিময় প্রদীপবাবু খাট, সোফা, ফ্রিজ, মাইক্রোওভেন সবই তো পেয়েছে, ক্যামেরা, ল্যাপটপ, কি দেয়নি মিলিদি, কি দেয়নি? কিন্তু প্রদীপবাবুর লোকটা অনেক বেড়ে গেছে। আর এই কথা কে বলছে? সে হচ্ছে খেকি শিয়াল 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 বলছে, যে কি না নিজের শ্বশুরকে বাড়িতে ভাগে শ্বশুর করে রেখেছিল, যে 2 বেলা খেতে দেওয়া যাবে না বুড়োকে, এই বেলা যদি দিই ওই বেলা জায়ের কাছ থেকে খেয়ে আসো, বৃদ্ধ শ্বশুরকে জায়ের কাছে খেতে পাঠাতো। শুধু তাই, শ্বশুর মরার পরেও ব্লক করেছে। ওর কাছ থেকে নাকি শ্বশুর শাশুড়িকে কী করে রাখতে হয় সেই সব জ্ঞান নিতে হবে, ঠিক আছে? মানে ওর কথা মতন চলতে হবে, ওর কথা মতন না চলে ও সবাইকে গালি গালাজ এটা সেটা বলবে। যদিও বা ওর দেখো কন্ট্রোভার্সি করতে এসছি, এখানে হচ্ছে যুক্তির লড়াই চলবে, তুইও বলবি আমিও বলবো, ঠিক আছে? না তোকে আমি ভয় পাই, না তুই আমাকে ভয় পাস, ঠিক আছে শিয়াল? বুঝতে পেরেছ? এই হচ্ছে শিয়ালের কারবার। এখন কিছু পাচ্ছে না মিনাকে নিয়ে, তো এখন মিনার দাদার নাম মাইফা রেখে, তো ঠিক আছে, সে কন্ট্রোভার্সি করতে গেলে রাখতে হয়। এখন মিলিদির পিছনে পড়েছে, মিলিদির মাসি সম্পর্ক করতে দেয়নি, কুটনা এই সেই যা মানে হেন তেন। আরে বাবা, সেই মেয়েটার মনে এই জায়গাটা ভেঙে গেছে। এত বছর সে বাপের বাড়িতে সে ঢুকতে পারেনি, তার বাবা মা জন্ম দিয়ে মা বাড়িতে ফেলে রেখেছিল, শুধু তাই সম্পত্তিটা প্রদীপবাবু নিজের নামে লিখিয়ে নিয়েছে। থরি না বাতকুল্লায় গিয়ে মিলিদি থাকতো ব্যাঙ্গালোরের অত সুন্দর 2টো ফ্ল্যাট ছেড়ে? কিন্তু ওই যে পয়সার লোভ, তো বাবা মায়ের সম্পত্তিতে তো সমান সমান অধিকার থাকে, মানে ছেলে যতটা মেয়ে ততটা, তাই না? এরাই তো মাঝে মাঝে বলে মিনাকে যে তোর বাপের বাড়ি, তোর অধিকার আছে, তাহলে মিলিদির ক্ষেত্রে কেন নয়? আসলে কি বলতো দর্শক বন্ধুরা, প্রদীপবাবুর ক্ষেত্রে এদের সমস্ত কিছু যেন সিনেনারিগুলো বদলে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইটাই হচ্ছে মোদ্দা কথা। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।